গুড মর্নিং ব্ল্যাক বাই পূর্ণিমা চ্যানেলে তোমাদেরকে স্বাগত। তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো আমি আজ একটা দেখো আমার জন্য একটা গাউন তৈরি করছি। তো এখানে আমি 2.5 মিটার কাপড় নিয়ে নিয়েছি। আর কেনা জামা পরতে ঠিক একটা আমার ভালো লাগে না, কারণ ফিটিংস হয় না ভালো। তাই আমি ভাবলাম যে নিজের জন্য একটা কাপড় কিনে নিই আর নিজেই বানিয়ে নিই। তো আমি যেগুলো পরি সাধারণত আমি বানিয়েই পরি, বানিয়ে পরার আনন্দ মজাটাই আলাদা, এবং ফিটিংসটাও ভালো হয়। আর তা না হলে কিনা জামাগুলোর ফুটগুলোও অনেকটা বড় থাকে। এখন আমি ব্যাক সাইডে গলাটা কেটে নিচ্ছি, এবার ফ্রন্টে দেখো ভি গলা কাটলাম একটা। আর এখন তো গরমের দিন স্লিভলেস পরেই আরাম পাওয়া যায়, তার জন্য একটা স্লিভলেসই বানিয়ে নিচ্ছি। আর কাপড়ের কোয়ালিটিটাও খুব সুন্দর, নিজের পছন্দ মতন কাপড় কিনে বানিয়ে নিলে বেশ ভালোই লাগে। তাই দুটো কাপড় কিনলাম, একটা শুধু দড়ি বাঁধা বানিয়ে নিয়েছি, আর একটা এরকম করে নিলাম। ব্যাক সাইডে দেখো একটা ছোট্ট ওয়াটার ড্রপ করছি। আর এই যে কালো কালো যে কাপড়টা দেখছো, এটা হচ্ছে কট পাইপিং দেব। সাইডগুলোতে যে কট পাইপিং হবে, সেই কট পাইপিংয়ের জন্য আমি কাপড় কেটে নিচ্ছি। কাটিং করা হয়ে গেছে, এখন ম্যাচিং সুতো দিয়ে এখন দেখো গলাটা করে নিলাম পাইপিং দিয়ে, কট পাইপিং দিয়ে। ব্ল্যাক দিয়ে করলাম, ব্ল্যাক দিয়ে করলে বেশ ভালোই লাগছে। এটা ব্যাক সাইডে ওয়াটার ড্রপ করেছি, ছোট্ট একটা ওয়াটার ড্রপটা করে নেবো এখন। আমি ঘরে যে জামাগুলো পরি আর কি, গাউনগুলো, সেগুলো সব আমি নিজেই বানিয়ে নিই। বাইরের থেকে কেনা পরে আমার ঠিক ভালো লাগে না, তার জন্য নিজেই আমি বানিয়ে নিয়ে গেল। তো ভাবলাম আজ জলদি বানাচ্ছি যখন তোমাদেরকেও দেখিয়ে দিই। আজ আবার আমি একটু বাইরে বেরোবো, তো জলদি একটা করে নিলাম, করে নিয়ে আজকে দেখো আমার কমপ্লিট হয়ে গেছে। আমি এখন আবার বেরোবো জলদি। এখন সকালের টিফিন করেই আমি এখন বেরিয়ে যাব। তা আমি এখন বেরিয়ে পড়েছি সকাল সকাল। প্রচণ্ড গরমে পুরো হাঁসফাঁস করছে এখন কলকাতাবাসী। তো এখন এসে গেছি অনেকটা, আমার ডান দিকেই রুবি হসপিটাল যেটা দেখতে পাচ্ছ, রুবি হসপিটালের সামনে দিয়ে আমি এগিয়ে যাচ্ছি। এখন বাইপাসের উপর দিয়ে যাচ্ছি আমি। এটা মেট্রো স্টেশন উপরে, যেটা রুবি হসপিটালের সামনে যে মেট্রো স্টেশন, এটা সায়েন্স সিটির সামনে দিয়ে যাচ্ছি। এখন অনেকটা এগিয়ে এসেছি। এটা হচ্ছে দেখো শিয়ালদায়, ভোরবেলায় শিয়ালদা স্টেশনের সামনেই যে ফলের মার্কেট বসে, সে সামনে দিয়ে এখন যাচ্ছি। প্রচুর ফল বিক্রি হয় এখানে সকালে, সমস্ত পাইকারি বিক্রি যারা তারা কেনে আর কি, তারা এখান থেকেই ফল নিয়ে যায়। তো প্রচুর ফলের এখানে বিক্রি হয়। তো আমি তো সকালে সবসময় আসতে পারি না, আজ এসছি, দেখছি বাহ প্রচুর, তো অনেকটা এখন উঠে গেছে। আর এই যে দেখছো, এটা হচ্ছে শিয়ালদা মেট্রো স্টেশনের গেটটা আর কি। তো পৌঁছে গেছি শিয়ালদা, গাড়ি থেকে নেমেও গেছি। এখন আমি এখান থেকে ট্রেন ধরে যাব, অনেকটা দূরে একটা গ্রামের দিকে যাব। এখন কলকাতার গরমের থেকে একটু মুক্তি পাওয়ার জন্য একটু গ্রামের পরিবেশে যাই, দুদিন গ্রামের পরিবেশে একটু থেকে ঘুরে আসি। তো যার জন্য বেরিয়ে পড়লাম। সবুজে সবুজ গ্রামের কার না যেতে ভালো লাগে বলো? কলকাতায় তো কোনো গাছপালাই নেই বলতে গেলেই, শুধু রোদ আর রোদ। তো সবুজের মধ্যে একটু যেতে বেশ ভালোই লাগে। তো ট্রেন ছেড়ে দিয়েছে, এগিয়ে যাচ্ছি। দেখো কি সুন্দর কলা বাগান, মাঠ, পুকুর, দারুণ লাগছে।
যতই আমরা কলকাতায় থাকি না কেন, গ্রামের পরিবেশ কিন্তু আলাদা রকমেরই হয়। গ্রামের শান্তি, গ্রামের দিকে আমার তো ভীষণ ভালো লাগে। তোমাদের কেমন লাগে জানি না, তবে গ্রাম সাইডটা আমার ভীষণ ভালো লাগে। থাকতে মানে ঘুরতে আসতে ভালো লাগে মাঝে মধ্যে, কিন্তু যেহেতু এখানে উপরের দিকে থাকি, গ্রামে এসে মাঝে মধ্যে ঘুরতে আসতে এটাই ভালো লাগে। কি সুন্দর ক্ষেত। তো দেখো, ট্রেনের মধ্যে একের পর এক ফেরিওয়ালা এসেই চলেছে, এটা সেটা নিয়ে বিক্রি করতে আসছে। নানান ধরনের জিনিস নিয়ে দেখছি বিক্রি করতে আসছে একের পর এক। পেয়ারা, আমি কিছু পেয়ারাও নিয়ে নিলাম এখান থেকে। বা দেখো কি সুন্দর সবুজে সবুজ, মাঠের পর মাঠ ফসল হয়ে রয়েছে, অপূর্ব লাগছে দেখতে। এই দেখার জন্যই তো বারবার ছুটে আসি গ্রাম সাইডে। কত সুন্দর সবুজে সবুজ। এটা হচ্ছে, দেখো কি সুন্দর গাঁদা ফুলের ক্ষেত। বাহ, খেজুর গাছে খেজুরও হয়ে রয়েছে, কি সুন্দর, খুব সুন্দর খেজুর রয়েছে দেখছি। তো অনেকটা চলে এসেছি, গজা বিক্রি করতে এসছে। তো আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি। সুস্থ থাকবে, ভালো থাকবে। আমার ব্লগটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক কমেন্ট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, সঙ্গে থাকবে। ভালো লাগলে প্লিজ শেয়ার করে দিও।